তার বাবা, ভাই বা কোনো না কোনো একজন অভিভাবক তার হাতে এটা দিছে। আর এই লোকটা হচ্ছে এই সন্তানের জন্য সবচেয়ে বড় জালেম। যদি অভিভাবক হয়, এটা অভিভাবক নামের জালেম। এই সন্তানটাকে বরবাদ করে দেওয়ার পিছনে এ দায়ী, যে অপ্রাপ্ত বয়স্ক এই বাচ্চার হাতে মোবাইল তুলে দিল। সে মা হলে মাও জালেম, বাপ হলে বাপও জালেম, অভিভাবক হলে অভিভাবকও জালেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন দুইজনকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ ভালোবাসতেন। একদিন এই হাসান মসজিদে নববীর বারান্দায় সাদাকা মান্নতের খেজুর স্তূপ করা ছিল, সেখান থেকে তিনি একটা খেজুর মুখে দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নাতিকে বলছেন কাখ কাখ, মানে ওয়াক ওয়াক, মানে এটা ফেলো, মুখের থেকে ফেলাও। এরপরে মুখের থেকে ফেলাই দিছেন। এরপরে বলছেন আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, আমরা মান্নত সাদাকা খাই না, আমাদের জন্য অনুমতি নেই। এটা তো মান্নতের খেজুর। তাহলে তৎক্ষণাৎ এমন প্রিয় নাতি, কলিজার টুকরা, একটা মাত্র খেজুর মুখে দিছেন, যেটা তার জন্য খাওয়ার অনুমতি নাই। এই 5-6 বছরের নাতির মুখ থেকে সেটা ফেলে দিছে, এবং তাকে শুধু ফেলে না, আবার শিখাইয়াও দিছে, সবক দিয়ে দিছে। তাহলে অভিভাবক এই পৃথিবীতে মেইন জিম্মাদারি, অধীনস্থ সন্তানদের, নাতি নাতনিদের আদব আখলাক শেখানো, এটা প্রধানতম দায়িত্ব অভিভাবকের। অভিভাবকের সহযোগিতা ছাড়া প্রতিষ্ঠান, পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলেও বাচ্চাটাকে আদব আখলাক ওয়ালা বানানো কঠিন। ফলে আমরা এই বাস্তবতার মুখোমুখি হই প্রতিনিয়ত। 3 মাস মাদ্রাসার পরিবেশে বাচ্চা মাদ্রাসায় থাকে, 7 বছরের বাচ্চাটাও ফজরের নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন মোবাইল টেপে না। 3 দিনের জন্য, 6 দিনের জন্য বাড়িতে আমরা বন্ধ দিলে মাদ্রাসার থেকে বাড়িতে পাঠাই। যাওয়ার পরে ঘর থেকে ঢুকে এই যে তার মা বাবা বা কোনো একজনের বড় মোবাইলটা নিল, এরপরে 3 দিন এই বাচ্চাটা অনবরত মোবাইল টেপে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ সজাগ আছে মোবাইলটা নিয়েই ব্যস্ত থাকে। আর অকর্মণ্য ওই মা বাপ গাফেল, এরা এটা তাকায় তাকায় দেখে এবং বোঝে। ফলে আমাদের এই দিনের পর দিন মাদ্রাসায় রাইখা যে মেহনত করছি আমরা, এটা ভেস্তে যায়। এরপরে খোলার দিন বাচ্চাটাকে মাদ্রাসায় পৌঁছাইতে জীবন শেষ। পড়তো না, এই হয়েছে সেই হয়েছে, ভাল লাগে না, জামু আর কি কালকে। মূল বিষয় হলো মোবাইলের আসক্তি। তাহলে এটা তো তারে অভিভাবক নামের এই জালেমরা বানাইছে। পরে বরবাদ করার পিছনে তো ওরা দায়ী, আমরা না, মাদ্রাসাওয়ালা না। এই জন্য এটা খুব জরুরি বিষয়। অভিভাবকের আন্তরিকতা ছাড়া, মেহনত ছাড়া, ফিকির ছাড়া সন্তানের আদব আখলাক গড়ে তোলা কঠিন। উপার্জনকারী প্রাণী বানানো যায়, ইকোনমিক্যাল অ্যানিমেল। বহু প্রতিষ্ঠান বহু কিছু পড়াইয়া উপার্জনকারী, মানে ছেলেটা কোনো না কোনো পদ্ধতিতে রোজগার করা শিখছে, ইনকাম আর কি, চাকরি হয়েছে, বেতন পায়, টাকা কামাই করে, এটা হইতে পারে। কিন্তু ইনসান হওয়া ভিন্ন কিছু।
কারো চাকরি হইলেই সে মানুষ হয়েছে, বিষয়টা এটা না। কারো বেতন পাইতেছে এটা সে মানুষ হয়েছে, এটা না। সে উপার্জনকারী প্রাণী হয়েছে। তো মানুষ হওয়া ভিন্ন কথা, আলাদা বিষয়। এজন্য আজকের এই বস্তুবাদ, আধুনিকতার এই পৃথিবীতে ইউরোপের মূল থিম এটা, বক্তব্য এটা, যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, যার সৃষ্টির বেঁচে থাকার উদ্দেশ্য হলো উপার্জন। আর আমাদের ইসলামের ভাষায় মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, যার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি করা। সম্পূর্ণ চিন্তা চেতনা ভিন্ন। এজন্য দুনিয়াদারদের সবক হলো যে কোনোভাবে কোনো না কোনো একটা রোজগারের ব্যবস্থা করতে পারছে, মা বাবা সন্তুষ্ট, তৃপ্ত, যাক আল্লাহর মেহেরবানি, আল্লাহ শুকর। কামাই রোজগারের একটা লাইন হয়েছে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, বিদেশ হোক, পয়সা কামাই করে। আমরা এটা ভাবি না। মাদ্রাসার ফিকির এটা না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন, আল্লাহই জীবন সৃষ্টি করেন। আর আল্লাহ বলতেছেন, জীবন আমি কেন দিলাম, হায়াত আমি কেন দিলাম, এই রাত, এই দিন, এই সকাল দুপুর, ঘন্টা, মিনিট, সেকেন্ড, তোমার এই বয়স 10 বছর, এখন 12, 14, 16, 18, 20 কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর। আমলের সৌন্দর্য, বন্দেগীর সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য পরীক্ষা করার জন্য আমি জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আহসান বলতে বুঝাইছে আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ফি তাআতিল্লাহ। আমি আল্লাহ দেখতে চাই আমার একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কে কত বেশি সতর্ক, এবং আমার একটা একটা বন্দিগি আদেশ পালনের ক্ষেত্রে কে কত বেশি দ্রুত গতি সম্পন্ন, কতটা দ্রুত আমার ইবাদত পালন করে, কতটা বেশি আমার নিষেধ থেকে বিরত থাকে। আমি এটা পরীক্ষা করার জন্য হায়াত দিছি, এটা উদ্দেশ্য। এই জন্য উদ্দেশ্যের এই ভিন্নতার সাথে কারণে আমাদের মাদ্রাসার সাথে স্কুল কলেজ জেনারেল ওয়ালাদের জীবনও মিলত না। আরো চেষ্টা করলেও হবে না। আমাদেরকে তাদের মতো বানাইতে পারতেন না, তাদেরকেও আমাদের মতো বানাইতে পারতেন না, কোনোদিনও হবে না। আমরা সম্পূর্ণ ভিন্ন চিন্তা চেতনা। আমাদের ফিকির একদিকে, ওনাদের ঢাকা চিটাঙের যাত্রী একই বাসে আপন গন্তব্যে পৌঁছবে না, ভিন্ন বাসে উঠতে হবে। এই দুইজন যাত্রী, একজন ঢাকা যাবে, একজন চিটাগং যাবে, দুজনের এক বাসে উঠাই দিলে হইতো না, কোনোভাবেই এটা পৌঁছবে না গন্তব্য। বরং একজনের ভুল হবেই, কারণ দুটা যদি ঢাকা যায় তো একজনের গন্তব্য ঠিক আছে, আরেকজনের ভুল। দুটা যদি চিটাগাং যায় তাহলেও একজনের গন্তব্য ঠিক আছে, কিন্তু আরেকজনেরটা কি? সে তো চিটাগাং যাইতে চায় না, সে তো ঢাকা যাবে। অর্থাৎ ঢাকা চিটাগাংয়ের যাত্রী এক বাসে কি তুলে দিলে হবে না, তুলে দিলে হবে না। আমাদের চিন্তা চেতনা, কোরআনুল কারীমের বক্তব্য স্পষ্ট, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মাত্র হাফেজ সাহেব এই মাত্র এখানে বসে কোরআন শরীফ পড়ছে, এই এখন যেটা পড়ছে, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, সূরা ফুরকানের পড়ছেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহই রাত এবং দিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন, বানাচ্ছেন পর্যায়ক্রমে, খিলফাতান, ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত। আল্লাহই এটা বানায়, রাত শেষে দিন হয়, দিন শেষে রাত হয়। আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহই করছেন। কেন? আল্লাহ নিজেই বলছেন, দুই উদ্দেশ্যে। আমার যে বান্দাগণ আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য। আর দ্বিতীয়, আমার যে বান্দাগণ আমার শুকর, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করতে চায় তাদের জন্য। অতএব কোনো সিটার বাটপার, কোনো সুদখোর, কিস্তিখোর, কোনো হারামখোর, অবৈধ উপার্জনকারী নাফরমানের জন্য রাত আসে না, দিন আসে না। ওই বেঈমান নাফরমানের জন্য সূর্য ডোবে না, সিটার বাটফারের জন্য না, হারামখোরের জন্য না। সূর্য এই জন্য ডোবে না, সূর্য এই জন্য ডোবে ইমানদার মাগরিবের নামাজ পড়বে এই জন্য। রাত এই জন্য হয় ইমানদার এশার নামাজ পড়বে। রাত্রি এজন্য গভীর হয় মুমিন তাহাজ্জুদ পড়বে। সুবহে সাদিক ভোর এজন্য হয় মুমিন ফজরের নামাজ পড়বে। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। এজন্য দিন যারা মানে, কোরআন যারা মানে, আল্লাহকে যারা সেজদা করে, দিন যারা শিখে গ্রহণ করে, আল্লাহর কসম তাদের বরকতে বাকি সিটাররা খায়। বাকি দুনিয়াদারগুলো এগুদের উসিলায় খায়, এদের বরকতে। এই পিচ্ছি পিচ্ছি তালেবে এলেম এগুলো 7-8 বছর 9 বছরের বাচ্চাগুলো রাতের 4টা বাজে হেফস খানায় হাফেজ সাহেবের কাছে মালিকের কোরআন সবক শোনায়। হেফস খানার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নতুন মুখস্থ করা পড়াটা শোনায় ফজরের আগে আগে, ফজরের আগে আগে। রাত্রি যখন নীরব, সবাই যখন ঘুমে, রবের রহমত সবচেয়ে বেশি তখন নাজিল হয়। এজন্য সেই চূড়ান্ত রহমত নাজিলের বিশেষ স্পেশাল মুহূর্তে এই ছোট্ট বাচ্চা আল্লাহর কালাম হাফেজ সাহেবের কাছে সবক শোনায়। আল্লাহ তাআলা বলে, তোর বরকতে আমি পৃথিবীতে আলোকিত করলাম, বাকিদেরকে দুনিয়া ভোগ করতে দিলাম। নাহলে এই যেই সমস্ত নাফরমান 365 দিন ক্ষুধার, একটি বছরে, এক বছরে মানুষ নামের যেই হাইওয়ান, মানুষ নামের যেই পশু, মানুষ নামের অযোগ্য একদিনও যে ফজরের নামাজ পড়ে না, এই নাফরমানের জন্য সূর্য ওঠে না, এই হাইওয়ানের জন্য সূর্য আসে না, এই জন্তুর জন্য দিন হয় নাই। ভোর হয়েছিল ওই ইমানদারের জন্য, সকালের আলো ফুটছিল সেজদাওয়ালাদের জন্য। এই জন্য মাদ্রাসাওয়ালাদেরকে কেউ করুণা করার দরকার নাই। মাদ্রাসাওয়ালাদের দয়ায়, আল্লাহর রহমে বাকিরা চলে। মাদ্রাসাওয়ালাদের উপরে তুমি অনুকম্পা করতে হবে না, তুমি দয়া দেখাইতে হবে না, টকশোতে তুমি মাদ্রাসা নিয়ে ভাবতে হবে না। তুমি তোমার বাপ নিজে চিন্তা করো, বুদ্ধিজীবী মাদ্রাসা নিয়ে চিন্তা করার দরকার নেই। দুনিয়া আমরা নেব না এই বুঝ করেই আমরা চলছি। আমরা এটাই সবক শিখাইছি, দুনিয়া আমাদের পুরা লাগবে না, পুরা দুনিয়া আমরা নেব না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। কোরআনুল কারীমে আল্লাহ নিজে বলছে, হে আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী বেঈমান নাফরমানদের জন্য অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা ছেড়ে দাও। অল্প কদ্দুর, ওরে ওরে অল্প কয়টা ভাত খাইতে দাও, মারতো না যে বিল্ডিং একখান করবো, কয়টা টাইলস লাগাইবো,
কদ্দুর খাইব, পেশাব টেশাব করবো, পায়খানা যাইব, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে, নাচবে গাইবে, নারী দেখবে, নর্তকী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, সিটিয়া ঘুম থাকবো জানোয়ারের মতো। কিসের আল্লাহ, কিসের নামাজ, কিসের রুকু, কিসের সেজদা? কে মানুষ কে জানোয়ার? কোনো তফাৎ নাই। আল্লাহ বলো ও বাদ দাও, কয়টা দিন দাও, ছেড়ে দাও। ওয়াদারনি, আল্লাহ বলছেন ওয়াদারনি, অর্থ হলো আমি আল্লাহকে ছেড়ে দাও, আমার কিছু কইও না। আল্লাহ নাফরমানকে দুনিয়া খাওয়ান কেন? আল্লাহ বলে কিছু মনে করো না, ওরে ওরে একটু দাও, আমি দিচ্ছি, বাদ দাও। এই সিটার বাটফার এগুলারে দাও, সুদখোর, কিস্তিখোর, হারামখোর এগুলারে দাও তো, মাইতো না তো, অল্প কয়দিন দাও। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, আর শুধু মনে রেখো প্রত্যেকটা নাফরমানের জন্য আমি আল্লাহ আগুনের শিকল আর লেলিহান ধাউ ধাউ জাহান্নামের আগুন রেডি করে রাখছি। আরে বলবা, আরে বলবা, কবরে আইসো, কথা হবে। হাসরের ময়দানে আইসো, ফয়সালা শুনবা। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন।